আল্লাহ পোশাক দিয়েছেন কেন? ইউরে, ঢাকার জন্য। ঢাকা, ঢাকা, আবৃত করা, গোপন করা, আড়াল করা, ঢাকা, এটাকে আরবিতে বলা হয়েছে ইউরে। আর আরবিতে কোরআন শরীফের মধ্যে এবং হাদিসের মধ্যে এই ঢাকা, আবৃত করা, এটার আরেকটা নাম হলো হিজাব। আরেকটা নাম কি? হিজাব। সবাই বলেন আরেকটা নাম কি? হিজাব। হিজাব, তাহলে হিজাব মানেও কি? ঢাকা। তার মানে, আর আমরা সাধারণ বাংলায় যেটা বলি সেটা হলো পর্দা। সাধারণ বাংলা আমরা কি বলি? পর্দা। সাধারণ বাংলা আমরা কি বলি? পর্দা। দেখেন, আল্লাহ তাআলা ওনার পুরো সৃষ্টি জগতের মধ্যে, আল্লাহর সম্পূর্ণ সৃষ্টি জগতের মধ্যে কিছু গ্রহ এবং উপগ্রহ তিনি সৃষ্টি করেছেন। এর মধ্যে একমাত্র গ্রহ হলো পৃথিবী, যেখানে প্রাণী বসবাসের উপযোগী করে সৃষ্টি করেছেন। আর কোনো গ্রহে প্রাণী, পৃথিবী নামক গ্রহে যেরকম মানুষ বসবাস করতে পারে সানন্দ চিত্তে, স্বাচ্ছন্দ্য বোধভাবে, আর কোনো গ্রহে এরকম কি মানুষ বসবাস করতে পারে? পারে না। তাহলে পৃথিবী নামক গ্রহে প্রাণী বসবাসের উপযোগী করে সৃষ্টি করেছেন। এর মধ্যে, এই প্রাণীদের মধ্যে সর্বোৎকৃষ্ট প্রাণী হচ্ছে মানুষ। সর্বোৎকৃষ্ট মানুষ কি? প্রাণী কি? মানুষ, যাকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে আখ্যায়িত করা হয়েছে মানুষ। এবং এই মানুষকে দিয়ে মানব বংশ বিস্তার হবে। আদম আলাইসাল্লামকে, হাওয়া আলাইসাল্লামকে আল্লাহ তাআলা কুদরতিভাবে ফয়দা করেছেন। এরপরে আর কুদরতি হবে না, এরপরে মানুষ থেকে মানুষের সৃষ্টি হবে, মানুষ থেকে মানুষের সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অন্যান্য প্রাণীর মতো জৈবিক কামনা বাসনা সম্পন্ন প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন। তবে পার্থক্য হলো, অন্যান্য প্রাণী জৈবিক চাহিদা পূরণ করবে, পূরণ করার ক্ষেত্রে কোনো নিয়ম কানুনের, আইন ও বিধানের কোনো প্রয়োজন নাই, কোনো শরীয়তের প্রয়োজন নাই অন্য কোনো প্রাণী। কিন্তু মানুষ একমাত্র প্রাণী, এরা যদি তাদের জৈবিক চাহিদাটা পূরণ করতে হয়, তাহলে তাদেরকে একটি নিয়মের মধ্যে আসতে হবে, একটি সিস্টেমের মধ্যে আসতে হবে, একটি শরীয়তের মধ্যে আসতে হবে, একটি নিয়ম কানুনের মধ্যে আসতে হবে, একটি বিধিবিধানের মধ্যে আসতে হবে, একটি আইনের মধ্যে আসতে হবে। সেই আইন, সে নিয়ম কানুন, সে বিধিবিধানের নাম হচ্ছে বিবাহ। কোন পদ্ধতি? বিবাহ পদ্ধতি। বিবাহ পদ্ধতির বাইরে অন্য সকল প্রাণী তাদের জৈবিক চাহিদা পূরণ করতে পারবে, কিন্তু মানুষ বিবাহ পদ্ধতির বাইরে তাদের জৈবিক চাহিদা পূরণ করতে পারবে না। আবার এই এত সকল মানুষের ভিতরে সকল মানুষকে আবার বিয়ে করা জায়েজ নাই। সকল মানুষকে কি বিয়ে করা জায়েজ আছে? সবাই বলেন। মাকে কি বিয়ে করা জায়েজ আছে? আপন বোনকে জায়েজ আছে? দাদিকে, নানিকে জায়েজ আছে? হ্যাঁ, নিজের ভাগিনীকে, বাতিজিকে নাই। তার মানে বিবাহ পদ্ধতির মাধ্যমে জৈবিক চাহিদা পূরণ হবে, এর মধ্যে মানব বংশ বিস্তার হবে। এর ভিতরে আবার 14 প্রকারের পুরুষের সাথে 14 প্রকারের নারীর সাথে বিবাহ জায়েজ নাই। আর সকলের সাথে 14 প্রকারের বাইরে সবার সাথে বিয়ে জায়েজ আছে। যাদের সাথে বিয়ে জায়েজ আছে, এদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই। এদের সাথে যে সিস্টেম আপনি মেনটেন করে চলবেন, যে পদ্ধতি অবলম্বন করবেন, ওই পদ্ধতির নাম হচ্ছে পর্দা। ওই পদ্ধতির নাম কি? সবাই বলেন, ওই পদ্ধতির নাম কি? পর্দা। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হলো পর্দা, ইউরি, হিজাব। তাহলে পর্দার কোরআনিক শব্দ হলো ইউরি, কোরআন এবং হাদিসের আরেকটা শব্দ হলো হিজাব। সাধারণ বাংলা ভাষায় পর্দাকে বলা হয়, আমরা বলি পর্দা, আর আবিধানিক অর্থ হলো ঢাকা, গোপন, ঢাকা,
গোপন করা, প্রচ্ছন্ন করা, আড়াল করা, আড়াল করা পর্দার আবিধানিক অর্থ। ইসলামী শরীয়তের পরিভাষায় একজন নারী একজন পুরুষ থেকে, একজন পুরুষ একজন নারী থেকে নিজেকে গোপন করবে, গোপন করে রাখবে, আলাদা করে রাখবে, আড়াল করে রাখবে, প্রচ্ছন্ন করে রাখবে, ঢেকে রাখবে, এর নাম হলো পর্দা। একে কি বলে? পর্দা। গোপন করে রাখাকে, আড়াল করে রাখাকে, প্রচ্ছন্ন করে রাখাকে, ঢেকে রাখাকে কি বলে? পর্দা বলে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা পর্দার অর্থটা জানলাম, সংজ্ঞাটাও আমরা বুঝলাম। এখন গোটা সৃষ্টি জগতের মধ্যে পর্দা করবে কারা? পর্দা করবে কারা? মানুষেরা। কারা পর্দা করবে? আর কোনো প্রাণীর কি পর্দা করার দরকার আছে? কুকুর, বিড়াল, শূকর, বাঘ, ভাল্লুক, গরু, ছাগল, হাঁস, মুরগি, অন্য কোনো প্রাণীর কি পর্দা করার দরকার আছে? পর্দা করবে কারা? শুধুমাত্র মানুষ পর্দা করবে, শুধুমাত্র মানুষ সৃষ্টির মধ্যে, আর কারো পর্দার দরকার নাই। এখন মানুষ যে পর্দা করবে, এই পর্দার শারঈ বিধান কি? এই পর্দার শারঈ বিধান কি? শরীয়ত পর্দাকে কি বলে? শরীয়ত এই পর্দাকে ফরজে আইন বলে। পর্দা করাটা ফরজে আইন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহর ইবাদত করবে, মানুষকে আল্লাহর ইবাদত করতে হবে, করা লাগবে। তাহলে মানুষের এই যে ইবাদত যে মানুষ করবে, ইবাদতের মধ্যে অন্যতম প্রধান একটি ইবাদত হলো পর্দা। প্রধান একটি ইবাদত কি? পর্দা। পর্দা করা ফরজ, পর্দা লঙ্ঘন করা গুনাহ। কোন গুনাহ? কবিরা গুনাহ। কোন গুনাহ? পর্দা লঙ্ঘন করে যদি কেউ কিছু করতে চায়, তাহলে দুনিয়ার আইনেও তাকে শাস্তি ভোগ করতে হবে। পরকালীন জীবনে তো তার জন্য অনন্ত জীবনের শাস্তি আছেই। পর্দা লঙ্ঘন করে কোনো কিছু করা তো দূরের কথা, আল্লাহ বলছেন এর কাছেও যেতে না। আয-যানিয়াতু ওয়াজ-যানি, আল্লাহ তাআলা বলছেন তোমরা জেনা তো বহু দূরের কথা, জেনার ধারে কাছেও যেও না। মানে জেনার কাছেও ঘেঁষা যাবে না। পর্দার বাইরে কোনো কিছু কল্পনা করা, চিন্তা করাও যাবে না। তার মানে আমরা বুঝলাম পর্দার বিধান কি? ফরজ। পর্দার বিধানটা কি? ফরজ, ফরজে আইন। লঙ্ঘন করাটা কি? কবিরা গুনাহ। লঙ্ঘন করাটা কি? কবিরা গুনাহ। কবিরা গুনার জন্য শাস্তি পেতে হবে। পর্দা লঙ্ঘন করে যদি কেউ যৌবিক চাহিদা পূরণ করতে চায়, তার শাস্তি দুনিয়াতেও আছে। শুধু মুসলমান ধর্মে নয়, হিন্দু ধর্মেও শাস্তির ব্যবস্থা আছে, খ্রিস্টান ধর্মেও শাস্তির ব্যবস্থা আছে, বৌদ্ধ ধর্মেও শাস্তির ব্যবস্থা আছে, অন্যান্য উপজাতির ধর্মেও পর্দা লঙ্ঘন করে যদি কেউ জৈবিক চাহিদা পূরণ করতে চায়, তার শাস্তির ব্যবস্থা দুনিয়াতেও আছে, পরকালে তো আছেই, পরকালেতেও আছেই। প্রিয় ভাইরা, এখন পর্দার স্বরূপটা কি? আসল রূপটা কি? মূল রূপটা কি? মূল রূপটা হলো একজন নারী একজন পুরুষ থেকে নিজেকে হেফাজত করবে। একজন পুরুষ একজন নারী থেকে নিজেকে হেফাজত করবে। একজন পুরুষ থেকে নিজেকে হেফাজত করবে। একজন নারী থেকে নিজেকে হেফাজত করবে। বিশেষ করে যৌনাঙ্গ সমূহ তো হেফাজত করবেই, বরং ক্ষেত্র বিশেষ তার চেহারা, মুখমণ্ডল, তার হাতের কবজি, তার পায়ের পাতা, তার মাথার চুল, তার কথা বলা, মুখ দিয়ে কথা বলা, তার কান দিয়ে শোনা, এগুলোকেও সে পর্দা করবে, হেফাজত করবে। এটা হলো পর্দার বাস্তব রূপ বা পর্দার বাস্তব নমুনা। প্রিয় ভাইয়েরা, এবার আসেন, তাহলে আমরা পর্দার বাস্তব রূপের সংক্ষিপ্ত আকারে বুঝলাম পর্দার বাস্তব নমুনাটা, রূপটা কি। এবার আসেন এই বাস্তব নমুনা প্র্যাকটিক্যালি কিভাবে করবে। একজন পুরুষের সামনে কি হেফাজত করবে, কি পর্দা করবে। পুরুষের সামনে পুরুষের পর্দা। পুরুষের সামনে একজন পুরুষ আরেকজন পুরুষের সামনে কি পর্দা করবে।
জানার দরকার আছে না নাই? পুরুষে পুরুষে পর্দা, এটা তো হয়তো আপনারা আগে শুনেছেন কিনা আমি জানি না। পুরুষে পুরুষে পর্দা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নারীতে নারীতে পর্দা আছে না নাই? আছে কিনা? একজন পুরুষ আরেকজন পুরুষের সামনে পর্দা করবে হলো নাভির উপর থেকে। নাভির, বাচ্চাটাকে নিয়ে বাইরে চলে যান, এত ছোট বাচ্চা আনার দরকার কি? নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। সবাই খেয়াল করে শুনতেছেন? একজন পুরুষের সামনে একজন পুরুষের পর্দা কি? নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত একজন পুরুষ আরেকজন পুরুষের সামনে ঢাকবে। ঢাকা ফরজ, ফরজে আইন। কেমন ফরজ? ওই যে যেমন ফরজ নামাজ, রোজা, হজ, জাকাত, তেমনই ফরজ। একজন পুরুষের সামনে একজন পুরুষ পর্দা করবে, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখবে। এখান থেকে বোঝা গেল গোসল করার সময় অনেকের নাভি দেখা যায়, বাড়িতে ঘরে থাকলে নাভি দেখা যায়। পুরুষের সামনে পুরুষের সতত্ব দূরের কথা, নারীরাও দেখে। পুরুষের নাভিটা নারীরাও দেখতেছে। কারা দেখতেছে? কি আমি মিথ্যা কথা বলছি? পুরুষের নাভিটা নারীরাও দেখতেছে, অথচ এই পুরুষের নাভির দিকে পুরুষ তাকাতে পারবে না। এটা পর্দা, পুরুষের সামনে পুরুষের পর্দা। এরপরে হাঁটুর নিচ পর্যন্ত, এই বড় হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখবে নাভির উপর থেকে। একজন পুরুষের নাভির দিকে হাঁটুর দিকে তাকাতে পারবে না। কথা বোঝা গেছে কিনা? তাহলে পুরুষ তো দূরের কথা, নারীরাও পর্যন্ত তাকায়। পুরুষের নাভির দিকে, পুরুষের হাঁটুর দিকে নারীরাও তাকায়। কিভাবে? পুরুষ খোলা রাখে। কেমনে খোলা রাখে? শর্ট প্যান্ট পরে। শর্ট প্যান্ট দিয়েছে আমাদেরকে ওই যে ব্রিটিশেরা, শর্ট প্যান্ট দিয়েছে আমাদেরকে ইয়াহুদি নাসারারা, শর্ট প্যান্ট দিয়েছে আমাদেরকে মোশরেকেরা। এটা হলো মোশরেকদের, ইয়াহুদি নাসারাদের কৃষ্টি কালচার। শর্ট প্যান্ট পরা এটা মুসলমানদের কৃষ্টি কালচার নয়। মুসলমান শর্ট প্যান্ট তো দূরের কথা, শর্ট প্যান্টের ধারে কাছেও যেতে পারবে না। তার মানে শর্ট প্যান্ট যেরকম পরতে পারবে না, শর্ট প্যান্ট পরে যদি কেউ থাকে তার দিকে তাকাতেও পারবে না। তার দিকে তাকাতেও, ফুটবল খেলে শর্ট প্যান্ট পরে। ফুটবল কি পরে খেলে? সবাই বলেন না, শর্ট প্যান্ট পরে খেলে। এই জন্য যদি কারো হাঁটু দেখা যায়, নাভি দেখা যায়, তাহলে এই খেলা দেখা তো বহু দূরের কথা। এই খেলা মাথা চিন্তা আনাও চিন্তার হারাম। চিন্তাও করা যাবে না এই খেলা নিয়ে। খেলা তো বহু দূরের কথা, দেখাও যাবে না এই খেলা। তার মানে শর্ট প্যান্ট পরে যে খেলা হয়, হাঁটু দেখা যায়, নাভি দেখা যায়, ওই খেলা যেরকম হারাম, দেখাও হারাম। কথা কি বোঝা গেছে কিনা? তার মানে বোঝা গেল, হুজুরের আলোচনা থেকে বোঝা গেল শর্ট প্যান্ট পরা যাবে না। পুরুষের নাভির দিকে তাকাতে পারবে না, পুরুষের হাঁটুর দিকে তাকাতে পারবে না। তাহলে পুরুষ গোস মারতে পারবে। কি কন? হ্যাঁ, এমনি একটা ঠিক। পুরুষ গোস মারতে পারবে? জোরে বলেন, পারবে? পুরুষ গোস মারলে তাহলে পুরুষের সতর নষ্ট হয়ে গেল, ফরজ নষ্ট হয়ে গেল, কবিরা গুনার মতো গুনাহ হলো, দুনিয়া বরবাদ হয়ে গেল, জাহান্নামের ভাগীদার হয়ে গেল। যুবকেরা তো গোস মারে, বুড়ারাও মারে। সারা নোয়াখালীতে, বাংলাদেশে মারে তো মারে, তালিবপুরেও মারে। তালিবপুরে গোস মারে তো মারে। শেয়ারবাড়ি মসজিদের মুসল্লিরাও মারে। কথা বলে ঠিক কিনা? শেয়ারবাড়ি মসজিদের মুসল্লিরাও গোস মারে কি মারে না? শেয়ারবাড়ি মসজিদের মুসল্লিরাও শর্ট প্যান্ট পরে, যুবকেরা পরে কি পরে না? আমি আপনার কাছে মেসেজ পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পৌঁছে দিলাম, মানার দায়িত্ব আপনার। মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। এটা হলো পুরুষের সামনে পুরুষের সতর। কথা বোঝা গেছে কিনা? নারীর সামনে নারীর সতর কতটুকু, আর পুরুষের সামনে পুরুষ উদাম থাকলে সমস্যা নাই, মানে গেঞ্জি খোলা অবস্থা থাকলেও সমস্যা নাই, চুল দেখা গেলেও সমস্যা নাই। পুরুষের সামনে পুরুষ, তবে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকতেই ফরজ। পুরুষের সামনে পুরুষের সতর। নারীর সামনে নারীর সতর কতটুকু?
ওটা পুরুষের মতো না, পুরা বিপরীত। নারীর সামনে নারীর সতর হলো হাতের কবজি দেখা যাবে, মুখমণ্ডল দেখা যাবে, পায়ের পাতা দেখা যাবে, অবস্থার আলোকে চুলও দেখা যেতে পারবে। নারীর সামনে নারী, নারীর সামনে। তবে কিছু বজ্জাত নারী আছে পুরুষের চাইতেও খারাপ, মহিলার চেহারা দেখে মন্তব্য করে, তোর চেহারা এত সুন্দর, তোর চুল এত বড়, এত লম্বা, এত কুচকুচে কালো, তোর পায়ের পাতাগুলো এত সুন্দর, আমার একটু ধরতে ইচ্ছে করে। কিছু অপদার্থ নারী আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই অপদার্থ নারী এগুলার কৃষ্টি কালচার চরিত্র হইল পুরুষের মতো। কার মতো? পুরুষের মতো। দর্শনের চিন্তাভাবনা থাকে। কিছু নারী আছে, এই নারীদের সামনেও হাতের কবজি, পায়ের পাতা, মুখমণ্ডল এবং মাথার চুল ঢাকা ফরজ। নারীদের সামনে নারীদের সতর, নারীদের সামনে নারীদের পর্দা। কথা কি বোঝা গেছে কিনা? আর সাধারণ নারীদের সামনে নারীরা হাতের কবজি খোলা থাকবে, মুখমণ্ডল খোলা থাকবে, পায়ের পাতা খোলা থাকবে। নারীর সামনে নারীর সতর কি বোঝা গেছে? একজন নারী আরেকজন নারীর সতরের দিকে তাকাতে পারবে না, স্তনের দিকে, রানের দিকে, এরপরে ফিঠের দিকে, ফ্যাটের দিকে একজন নারীও তাকাতে পারবে না। একজন পুরুষ যেরকম একজন পুরুষের নাভির দিকে, হাঁটুর দিকে তাকাতে পারবে না, একজন নারীও একজন নারীর সতরের দিকে তাকাতে পারবে না। ঘোষণাকার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরতে আবু সাঈদ খুদরি হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে তিরমিজি এবং ইবনে মাজাহ হাদিস সংকলন করেছেন। বিশ্বনবী বলেছেন, একজন পুরুষের সতরের দিকে তাকাবে না, একজন নারীর সতরের দিকে তাকাবে না। এবং তাকানি তো বহু দূরের কথা, যদি রাত্রে ঘুমাতে যায় হয়তোবা এমন হয়ে যেতে পারে দুজন পুরুষ এক চাদরের নিচে, এক কাঁথা কম্বলের নিচে ঘুমাতে পারে, দুজন নারী এক চাদরের নিচে, এক কাঁথা কম্বলের নিচে ঘুমাতে পারে। এই জন্য বিশ্বনবী নিষেধ করেছেন দুজন নারী এক চাদরের নিচে, এক কাঁথা কম্বলের নিচে ঘুমাতে পারবে না। দুজন পুরুষ এক চাদরের নিচে, এক কাঁথা কম্বলের নিচে ঘুমাতে পারবে না। সুবহানাল্লাহ। সতরের দিকে তাকাতে পার, সতর তো বুঝছেন, পুরুষের সতর কতটুকু বুঝছেন, নারীর সামনে নারীর সতর কতটুকু বুঝছেন? তাকানো যাবে? কথা বুঝছেন কিনা? তাকানো যাবে। কারণ এই জন্য পোশাক নাজিল করেছেন কে? ঢাকার জন্য পোশাক নাজিল করেছেন কে? নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা এমন একটা পোশাকের কথা বলেছেন 33 নম্বর সূরা আহজাবের 59 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ও নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী, কুল, আপনি বলে দেন। কাকে বলবেন? লিআজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে বলেন, ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে বলেন, ওয়া নিসাইল মুমিনিনা, এবং মুমিন মানুষের মধ্যে মুমিনা নারী যারা আছে, ইমানদার নারী যারা আছে, এদেরকেও বলে দেন। কি বলবেন? আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন এমন একটি চাদর গায়ে দেয় যেই চাদরের কারণে তাদের মুখমণ্ডল, তাদের চেহারা, তাদের হাতের কবজি সহ তাদের সমস্ত শরীর, মাথা, ফিট ফ্যাট, বুক সহ সকল কিছু ঢেকে যায়। সুবহানাল্লাহ। এমন একটা চাদর গায়ে দেওয়ার জন্য কে বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহ রাসূলকে বলছেন আপনি, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, কল, বলেন। কারে? লিআজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে বলেন, ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে বলেন, ওয়া নিসাইল মুমিনিনা, মুমিন নারীদেরকে বলেন। সুবহানাল্লাহ। তাইলে মুমিন নারীদেরকে এরকম একটা চাদর কিনে দিবেন তো আপনারা, নাকি এমন বোরকা কিনে দিবেন টাইট ফিটিং? বোরকাই এখন অ্যাট্রাকটিভ, বোরকাই আকর্ষণ। কি মহিলার দিকে তাকাবে? বোরকার দিকে তাকাইয়াই কয়, বোরকা যদি এত সুন্দর হয়, বোরকার ভিতরের মানুষটা না জানি কত সুন্দর, আছে না নাই? এবং এমন টাইট ফিটিং বোরকা গায়ে দিয়েছে, তার যৌনাঙ্গ সকল কিছু প্রস্ফুটিত বোরকার উপরে দিয়ে। আর বোরকা যদি গায়ে না দেয়, শুধু শাড়ি পরে বের হয়, শুধু যদি জামা 3 পিস পরে যদি বের হয়, তাহলে তো অবস্থা আরো খারাপ। কিন্তু আল্লাহ বলেছেন এরকম টাইট ফিটিং পোশাক পরা যাবে না,
পোশাকের ক্ষেত্রে লিবাসুত ওয়া লিবাসুত তাকওয়া জালিকা খায়র, তাকওয়ার পোশাক, যেই পোশাকের মধ্যে আল্লাহর ভয় আছে, যেই পোশাকে আল্লাহর ভয় আছে, সেই পোশাক গায়ে দেওয়ার পরে কি বাইরে থেকে স্তন বোঝা যাবে? যাবে? যৌনাঙ্গগুলো কি বোঝা যাবে? যাবে? এটা লিবাসুত তাকওয়া না। লিবাসুত তাকওয়া হলো ওই পোশাক যেটা গায়ে দেওয়ার পরে আপনি কি নানি না নাতিন বুঝার কোনো কায়দা। দোকানদারের কাছে গেলে দোকানদারে নাতিনকেও নানি বলে, আন্টি বলে, আবার নানিকেও মাকেও আন্টি বলে, ঠিক কিনা বলে? এই যেই বোরকা, সহজ কথা, যেই বোরকা গায়ে দেওয়ার পরে একজন 16 বছরের মেয়েকে দোকানদারে আন্টি বলে সম্বোধন করবে, এই ধরনের বোরকা গায়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এরপরে হলো সংক্ষেপে আপনাদেরকে বললাম পুরুষের সামনে পুরুষের সতর কতটুকু, নারীর সামনে নারীর সতর কতটুকু। এখন হলো নারীর সামনে, একজন মহিলার সামনে পুরুষের সতর কতটুকু, বা একজন পুরুষের সামনে একজন নারীর সতর কতটুকু, পর্দা কি করবে। একজন পুরুষের সামনে একজন নারী কিভাবে আসবে, কিভাবে আসবে? প্রিয় ভাইয়েরা, যে 14 জন মুহররমের কথা আপনাদেরকে বলছি, এই 14 জন হচ্ছেন নিজের মা, মেয়ে, বোন, দুধমা, নানি, খালা, ভাতিজি, ভাগ্নি, ফুফু, সৎমা, দাদি, শাশুড়ি, দুধ মেয়ে, আর হলো ছেলের স্ত্রী, শ্বশুরের কাছে ছেলের স্ত্রী। এই হলো 14 জন নারীর দিক দিয়ে। আর পুরুষের দিক দিয়ে 14 জন হলো বাবা, ছেলে, ভাই, দুধ ভাই, নানা, মামা, ভাতিজা, ভাগিনা, চাচা, দাদা, শ্বশুর, সৎ ছেলে, দুধ ছেলে, মেয়ের জামাই, মেয়ের জামাই। একজন মহিলা এই 14 জন পুরুষের সাথে দেখা করতে পারবে, দেখা দিতে পারবে। একজন পুরুষ এই 14 জন মহিলার সাথে দেখা দিতে পারবে। কিভাবে দেখা দিবে? একজন মহিলা যখন একজন পুরুষের সামনে আসবে, একজন পুরুষ যখন একজন মহিলার সামনে যাবে, এই 14 জনের ভিতরে যদি কেউ যায়, মুখমণ্ডল খোলা থাকবে, হাতের কবজি খোলা থাকবে, পায়ের পাতা খোলা থাকবে, মাথার চুলও নয়। মাথার চুলও, একজন মা তার সন্তানের সামনেও মাথার চুল খোলা রেখে আসবেন না, ওড়না ছাড়া আসবেন না, ফ্যাট ফিট দেখিয়ে আসবেন না। একজন মা তার সন্তানের সামনেও আসবেন না, একজন বোন তার ভাইয়ের সামনেও আসবেন না। শুধুমাত্র আসতে পারবেন মুখটা খোলা থাকবে, মুখটা খোলা থাকবে, হাতের কবজি পর্যন্ত খোলা থাকবে, পায়ের পাতা পর্যন্ত খোলা থাকবে, চুলও দেখা যাবে না এই 14 জনের ক্ষেত্রে। এই 14 জনের বাইরে কোনো পুরুষ যদি, কোনো পুরুষের সামনে যদি কোনো মহিলা আসে, কোনো পুরুষ যদি কোনো মহিলার সামনে যদি যায় এই 14 জনের বাইরে, গায়রে মুহাররামা, তাহলে তার সর্বোচ্চ দুটো চোখ নেকাবের ভিতরে সামান্য দেখা যাবে। সম্ভব হলে জিলবার একটা পর্দা সামনের দিকে ঝুলিয়ে দিবে। কোরআন শরীফের মধ্যে এই কথাই বলা হয়েছে। কথা বোঝা গেছে কিনা? হাত মোজা লাগাবে, পা মোজা লাগাবে 14 জনের বাইরে, মুখও দেখা যাবে না, হাতের কবজিও দেখা যাবে না, পায়ের পাতাও দেখা যাবে না এই 14 জনের বাইরে। আপনার ঘরের ভিতরে বাকি আলোচনাগুলো আমি আগামী জুমায় করব। আজকে শুধু এটা বলে দেই, কারণ আগামী জুমা হয়তো অনেকে আসবেন না। তার মানে বোঝা গেল এই 14 জনের বাইরে সব গায়রে মুহাররমা। দেবর কি বলেন? দেবর, দেবর কি মুহররম না গায়রে মুহররম? বাবির জন্য দেবর কি মুহররম না গায়রে মুহররম? ভাবি কি দেবরের সাথে দেখা দিতে পারবে? বাসুরের সাথে দেখা দিতে পারবে? স্বামীর দিকের যত আত্মীয় শ্বশুর ছাড়া, কান খাড়া করে শুনেন, একজন স্ত্রী, তার স্বামী, তার শ্বশুর, কয়জন বললাম? তার স্বামী, তার শ্বশুর। স্বামীর সামনে ওপেন থাকলেও সমস্যা নাই, শ্বশুরের সামনে শুধু চেহারা দেখা যাবে, হাতের কবজি দেখা যাবে, পায়ের পাতা দেখা যাবে। এই ছাড়া শ্বশুরের সামনে আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ প্রস্ফুটিত হবে
কি কথা ক্লিয়ার? শ্বশুর চুলও দেখতে পারবে না। শ্বশুর চুলও দেখতে পারবে, তার মানে বোঝা গেল ঘরের একজন বউয়ের জন্য তার স্বামী, তার শ্বশুর ছাড়া সব গায়ের মহরম। স্বামীর দিকের যত আত্মীয় আছে, স্বামীর ভাই, স্বামীর খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, শাস্তো ভাই, জ্যাঠতো ভাই, স্বামীর ভাগিনা, স্বামীর ভাতিজা, স্ত্রীর জন্য গায়ের মহরম, দেখা দেওয়া জায়েজ নাই। শুধুমাত্র শ্বশুর, শ্বশুর শুধুমাত্র কে? আর কারোর সাথে দেখা দেওয়া জায়েজ আছে? এখানে অনেক দেবর আছেন, অনেক বাসুর আছেন, আছেন না নাই? আপনাদের অনেকের চাচি আছে, মামি আছে, আছে না নাই? এদের সাথে কি আপনাদের দেখা দেওয়া জায়েজ আছে? একই ঘরের ভিতরে দেবর বাসুর আছে না নাই? পর্দা মেনটেন করে চলতে হবে যদি জান্নাতে যেতে চান। যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, পর্দা মেনটেন করে চলতে হবে। আমার কথা কি বোঝা গেছে কিনা? ইংরেজিতে বলা হয় কাজিন। ইংরেজিতে কি বলা হয়? চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো, এরকম যত ভাই বোন আছে এদের সবাইকে কাজিন বলা হয়। এটার ভিতরে দেবরও আছে, দেবরও অন্তর্ভুক্ত। এদের সম্পর্কে বিশ্বনবীকে এক সাহাবা প্রশ্ন করেছেন, ওগো আল্লাহর নবী, দেবর সম্পর্কে আপনার মন্তব্য কি? মানে এই কাজিন সম্পর্কে, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, স্বামীর বাতিজা, স্বামীর বাগিনা, স্বামীর বাতিজা, স্বামী কোনো অসুবিধা না, বাগিনা। আর বাগিনা বায়ুর কোঁর হয়, হেতির কিয়া বায়ুর কোঁর, আর নন্নসের হুত, জ্যাঠসের হুত, আছে না নাই? দেখা দেওয়া জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? আপনার ঘরের স্ত্রী আপনার শ্বশুরের সাথে দেখা দিতে পারবে, আপনার বাবার সাথে, তার শ্বশুরের সাথে, আর আপনার সাথে আর কারোর সাথে দেখা দেওয়া জায়েজ? ঘরের ভিতরে দেবর বাসুর আছে না নাই? বাগিনা বাতিজা আছে না নাই? এদের সাথে পর্দা করতে হবে। এদের ব্যাপারে বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর নবী, শ্বশুর আর স্বামী ছাড়া বাকি দেবর বাসুর আরও যারা আছে এই জাতীয়, এদের সম্পর্কে আপনার মন্তব্য কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এদের ব্যাপারে আমার মন্তব্য হলো, মৃত্যু যেরকম ভয়ঙ্কর এরাও এরকম ভয়ঙ্কর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু যেরকম ভয়ঙ্কর, বুঝা গেছে কিনা? মৃত্যু যেমন ভয়ঙ্কর তেমনি ভয়ঙ্কর। এদের সাথে পর্দা করতে হবে। ওড়না যেন কখনো এদের সামনে পড়ে না যায়। এদের সাথে পর্দা করার বিধান হলো, হাতের কবজিও ঢাকা থাকবে, চেহারাও ঢাকা থাকবে, পায়ের ফাতাও ঢাকা থাকবে। শুধু ওই 14 জনের সামনে হাতের কবজি, পায়ের ফাতা, ওই 14 জন, যে 14 জনের কথা বলা হয়েছে, বাবা, ছেলে, ভাই, দুধ ভাই, নানা, মামা, ভাতিজা, ভাগিনা, চাচা, দাদা, শ্বশুর, সৎ ছেলে, দুধ ছেলে, মেয়ের জামাই, স্বামী। স্বামী তো স্বামীর সামনে তো ওপেন। হুজুরে বলতেছে শালির কথা বলি দেন। বাবা, দুলাভাই আর শালির কি আলাপ! ইন্না লিল্লাহি ওয়া এটা হলো জাহান্নামে যাওয়ার একটা অন্যতম মাধ্যম, শালি। হুজুরের খেয়াল করাই দিয়েছে, ভালো হয়েছে। দেবর যেরকম ভয়ঙ্কর বাবির জন্য, দুলাভাইয়ের জন্য শালি এরকম ভয়ঙ্কর, মৃত্যুর মতো ভয়ঙ্কর। পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ দোনোটা চলে আসবে, বুঝে নিবেন, বুঝে নিবেন। সম্মানিত বন্ধুগণ, এলাকার মহিলাদের মাথার কাপড় তো আপনার বাবার সামনেও ফেলতে পারবেন না। মাথার কাপড় তো একজন মহিলা ছেলের সামনেও ফেলতে পারবে না। পারবে? একজন মহিলা তার ভাইয়ের সামনে মাথার কাপড় ফেলতে পারবে না। বাবার সামনে, ভাইয়ের সামনে, ছেলের সামনে যদি মাথার কাপড় ফেলা না যায়, কার সামনে যাবে? আর কারো সামনে যাবে? একজনের সামনে যাবে, তিনি কে? স্বামী। একজনের সামনে মাথার কাপড় ফেলতে পারবে, তিনি কে? সোজা সাপটা কথা, স্বামী ছাড়া একজন মহিলা কারোর সামনে মাথার কাপড় ফেলতে পারবে না। এটাই শরীয়ত, এটাই ইসলাম। ওরে কি ফাগলামি! আজান দিলে কি মাথার কাপড় টানি দেয়? কি ফাগলামি! সারাক্ষণ মাথার কাপড় নাই, আজান দিছে মুয়াজ্জিনকে আল্লাহু আকবার, মাথার কাপড়টা আজান দিছে কি দিছে? আজান দিছে। আজানের সাথে মাথার কাপড়ের সাথে কোনো সম্পর্ক? আপনি আপনার স্বামীর সামনে মাথার কাপড় ফেলতে পারবেন,
আর কারো সামনে পারবেন না। মেসেজটা কি বোঝা গেছে কিনা? আজকে পর্দা সম্পর্কে যেই সমস্ত কথাগুলা বললাম, যদি মানেন আপনি হলেন হজরতে ওমর, হজরতে আবু বকর। যদি না মানেন আপনি আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। কথা বোঝা গেছে কিনা? আপনি কার কাতারে যাবেন? ওমর, হজরতে আবু বকর, ওমর, ওসমানের কাতারে যাবেন না। আপনি আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার কাতারে যাবেন। কার কাতারে যাবেন? সাহাবায়ে কেরামদের কাতারে যাব আমরা। রাজি আছেন সবাই? যদি মানেন আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, যদি না মানেন আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। ও হুজুর, একটু এটাও বলে দেন, জীবনে তো বহু পর্দা লঙ্ঘন করেছি, বহু লঙ্ঘন করেছি, বাঁচার উপায় কি? তওবা। বাঁচার উপায় কি? তওবা। এই আজকে পর্দার আলোচনা শোনার পরে, আগামী জুমায়ও হবে আজকে পর্দার আলোচনা শোনার পরে এখন থেকে পর্দা করব। রাজি আছেন তো সবাই? আল্লাহ আগেরগুলো মাফ করে দাও, সামনেরটা কবুল